নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ 6 সেমিস্টার বাংলা জেনারেল বা এমডিসি সিসি 7 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। এই পেপারে রয়েছে কথা সাহিত্য অর্থাৎ উপন্যাস ও ছোট গল্প। যারা 6 সেমিস্টারে 7 পেপার রেখেছো বাংলা, তাদের জন্য দিয়ে দিচ্ছি লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। আমি যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই করবে। প্রান্তিক গাইডের সাজেশন বেস্ট কোয়ালিটি নাম্বার 1, 100% কমন। প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন কেউ মিস করবে না, জেনুইন 100% কমন পেয়ে যাবে, এটা বলে রাখছি। অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করে রাখবে। আমি যেমনভাবে বলবো, যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই করে যাও, এর বাইরে অতিরিক্ত কিছু করার দরকার নেই। অবশ্যই কমন পাবে, নিশ্চিত থাকো। প্রথমে রয়েছে তোমাদের কপালকুণ্ডল উপন্যাস। আমি কিন্তু অনেকবার বলেছি তোমরা সবসময় টেক্সটের উপর জোর দেবে। টেক্সটের বিকল্প কিছু হয় না। টেক্সট পড়ো আর কিচ্ছু লাগবে না। 15টা শর্ট কোশ্চেন রয়েছে, 15টা শর্ট কোশ্চেন অটোমেটিক্যালি হয়ে যাবে। আর এই যে উপন্যাসগুলো রয়েছে, গল্পগুলো রয়েছে, বড় নোটস 15-5 দেখবে তোমরা লিখতে পারছো। একবার 2-4বার করে নোটসটা পড়ে রাখলে তোমরা কিন্তু গল্প আকারে লিখতে পারছো, তাতেই পাস হয়ে যাবে। কপালকুণ্ডলা, এখান থেকে তাহলে টেক্সট পড়ছো, চরিত্রগুলো করো। নবকুমার, কপালকুণ্ডলা, মতিবিবি, এই 3টে চরিত্র সুপারস্টার মেরে মুখস্থ করে নাও। কপালকুণ্ডলা চরিত্র, নবকুমার চরিত্র, মতিবিবি চরিত্র। ক্লিয়ার? কপালকুণ্ডলা চরিত্র, নবকুমার চরিত্র, মতিবিবি চরিত্র, এই 3টে চরিত্র করো। অবশ্যই 15 নম্বরের মধ্যে হয়ে যাবে। বিশেষ করে নবকুমার আর কপালকুণ্ডলা সুপারস্টার মারো, আর মতিবিবি এটা অল্প স্টার মারো। 3টে করো, 3টের একটা অবশ্যই পাবে, 2টোও পেতে পারো, ভাগ্য ভালো থাকবে। তাই নবকুমার, কপালকুণ্ডলা সুপারস্টার মারো, আর মতিবিবি, এই 3টে। আর অন্যান্যগুলো রয়েছে, যেমন একে রোমান্স উপন্যাস বলা যায় কিনা, বা ঐতিহাসিক উপন্যাস বলা যায় কিনা, বা প্রকৃতির ভূমিকা, নিয়তির ভূমিকা, এটা আবার 5এও আসে। প্রকৃতির ভূমিকা বা নিয়তির ভূমিকা বা অতিপ্রাকৃত উপাদান। প্রকৃতির ভূমিকা, অতিপ্রাকৃত উপাদান, নিয়তির ভূমিকা, এটা 5এ আসে, এটা একটু দেখে রাখবে। আর ইতিহাস আশ্রিত রোমান্স কিনা বা কোন শ্রেণীর উপন্যাস, এটা একটু দেখে রাখবে। ব্যাস, কমপ্লিট। এবার যাবো পদ্মা নদীর মাঝি। পদ্মা নদীর মাঝি এখান থেকে করবে কুবের চরিত্র, হোসেন মিয়া চরিত্র, মালা চরিত্র, কপিলা। 15-5 আশা করছি হয়ে যাবে। টেক্সট পড়া থাকলে তোমাদের 5 লাইন তুলে যদিও দেয়, তোমরা পারবে যদি টেক্সটটা পড়ে রাখো। সে যে কোনো উপন্যাস বা ছোটো গল্প যাই হোক না কেন। আর 15-র জন্য বিশেষ করে কুবের আর হোসেন মিয়া সুপারস্টার মারো। কুবের আর হোসেন মিয়া। দেখো, ময়নাদ্বীপের ভূমিকা, এটাও সুপারস্টার মারো। যদি ময়নাদ্বীপের ভূমিকাও পড়ে, হোসেন মিয়া করলে মোটামুটি হয়ে যাবে। হোসেন মিয়ার যদি করো, হোসেন মিয়ার সঙ্গে ময়নাদ্বীপের ভূমিকা, কারণ সেই তো প্রতিষ্ঠা করেছিল। সুতরাং হোসেন মিয়ার ময়নাদ্বীপ, যেহেতু তোমরা এমডিসি বা জেনারেলে তোমরা অল্প পড়াশোনা করো, আমি বলবো হোসেন মিয়াটা করলে ময়নাদ্বীপ হয়ে যাবে। তাই হোসেন মিয়া, ময়নাদ্বীপ দুটোই একই প্রায়, ওটা সুপারস্টার মেরে নাও। আর কুবের সুপারস্টার মেরে নাও। মালা, কপিলা, এই দুটো স্টার মেরে নাও। মালা, কপিলা এটাও আসে, কিন্তু দুটো আবার একসঙ্গে এসে যায়, মালা আর কপিলা। ঠিক আছে? তাহলে কুবের, মালা, কপিলা, হোসেন মিয়া। হোসেন মিয়া করলে ময়নাদ্বীপ হয়ে যাবে, এটা বলে রাখছি বারবার। যদি ময়নাদ্বীপের ভূমিকা পড়ে পদ্মা নদীর মাঝি উপন্যাসে, তাহলে হোসেন মিয়াটা একটু ঘুরিয়ে লিখে দেবে। ক্লিয়ার? তাহলে কুবের আর হোসেন মিয়া সুপারস্টার মারো, আর মালা, কপিলা স্টার মেরে নাও, অল্প স্টার মেরে নাও। এবার এটাও সুপারস্টারের মধ্যে এসে যায় যদিও, কারণ কপিলাটা অনেক সময় 15 দেয়, বা মালা, কপিলা একসঙ্গে দিয়ে দেয়। ক্লিয়ার? এবার অতিরিক্তের জন্য আমি বলবো, আঞ্চলিক উপন্যাস হিসাবে কতটা সার্থক পদ্মা নদীর মাঝি, অল্প স্টার মারবে, দেখে রাখবে আঞ্চলিক উপন্যাস হিসেবে কতটা সার্থক। আর পদ্মার ভূমিকা, পদ্মা নদীর মাঝি উপন্যাসে পদ্মার ভূমিকা, এটা করবে। ধীবর বৃত্তান্ত পদ্মা নদীর মাঝি উপন্যাসে কতটা ফুটেছে, এগুলো একটু দেখে রাখবে, পড়ে রাখবে। ব্যাস। এইবার তোমাদের রয়েছে রবীন্দ্র ছোট গল্প, আধুনিক ছোট গল্প যেটা। রবীন্দ্রনাথের ছোট গল্পগুলো রয়েছে দেনা পাওনা, এটা করবে মেঘরৌদ্র, মণিহারা, নিশীথে, এক রাত্রি, শুভা, অতিথি, ল্যাবরেটরি। এই কটা রয়েছে। সব কটা গল্পের টেক্সট পড়ে নাও, কমপ্লিট। 1 টাকা নোটস পড়ো। আমি সবসময় বলি গল্প আর কবিতা থেকে 1 টাকা নোটস, 1 টাকা নোটস করো, কাজ কমপ্লিট। যেমনই পড়ুক না কেন, যেমনই কোশ্চেন আসুক না কেন, ঘুরিয়ে ফিরে মোটামুটি ঠিকভাবে সাজিয়ে গুছিয়ে লিখে দেবে সেই কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী। আগে কোশ্চেনটাকে বুঝবে, রিয়েলাইজ করবে, তারপরে উত্তর করবে কী বলতে চাইছে। একটা নোটস মুখস্থ করো। যদি নামকরণ আসে, তাহলে নামকরণ হিসাবে যথাযথ সার্থক হয়েছে। ছোট গল্প হিসাবে কতটা সার্থক, তাহলে ছোট গল্প হিসাবে যথাযথ সার্থক হয়েছে। এভাবে লিখবে চরিত্রগুলো। মোটামুটি 1 টাকা নোটস মুখস্থ করো ছোটো গল্প থেকে। সুপারস্টার মেরে নেবে এখান থেকে দেনা পাওনা, মণিহারা, নিশীথে, এক রাত্রি, অতিথি, এই কটা সুপারস্টার মারো। দেনা পাওনা, নিশীথে, এক রাত্রি, অতিথি সুপারস্টার মারবে। অল্প স্টার মারবে শুভা, ল্যাবরেটরি, মণিহারা। মণিহারা কিন্তু খুব দামি একটা কোশ্চেন। এখান থেকে মোটামুটি যেমন আসুক না কেন তেমনই মোটামুটি। আর চরিত্র হিসেবে যদি অপ্রধান যে চরিত্র, অপ্রধান চরিত্র, সেগুলো যদি 5-এ এসে যায় অপ্রধান চরিত্র, তাহলে তোমরা মোটামুটি
ম্যানেজ করে নিও, লিখে নিও, টেক্সট পড়া রয়েছে, নোটস পড়া রয়েছে। যেমন দেনপাওনা গল্পে রামসুন্দর মিত্র চরিত্র, মণিহারা গল্পে তার স্বামীর ব্যাপারটা অতিপ্রাকৃত কতটা ফুটে উঠেছে, অতিথি গল্পে তারাপদ, গৌরী এই চরিত্রগুলো আসে, বা ল্যাবরেটরি গল্পের সোহিনী, এরকম অপ্রধান চরিত্রগুলো মোটামুটি মাছের জন্য দিয়ে দেয়, সেগুলো একটু দেখে রাখবে বা তোমরা টেক্সট পড়লে লিখতে পারবে। তাহলে এখান থেকে সুপারস্টার মারছো দেনা পাওনা, নিশীথে, এক রাত্রি, অতিথি। সুপারস্টার অল্প স্টার মারছো ল্যাবরেটরি, শুভা, মণিহারা আর মেঘরৌদ্রটা একটু দেখে রাখবে জাস্ট। তাহলে দিয়ে দিলাম সিসি 7 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন ইংলিশ বা জেনারেল। অবশ্যই এই সাজেশনটা সংগ্রহ করবে, কেউ মিস করবে না। আর পরবর্তী ভিডিওতে আমি দিয়ে দেবো সিসি 8 পেপার, যেটা প্রত্যেকেরই রয়েছে এইবারে, যারা বাংলা রেখেছো প্রত্যেকেরই রয়েছে কিন্তু সিসি 8 পেপার। চিন্তা নেই, দিয়ে দেবো। ক্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। যারা নতুন চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর কমেন্টসে জানিও কার কী প্রয়োজন, তোমাদের কোন পেপারটা আগে প্রয়োজন, কোন সাজেশনটা আগে প্রয়োজন, আর কোনো নোটস প্রয়োজন হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে। খুব স্বল্প পারিশ্রমিকে আমি নোটস এবং ক্লাস প্রোভাইড করি।